নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে অঙ্ক। আর অঙ্ক মানেই সামনের পরীক্ষার জন্য। তো যাই হোক, এই ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষায় সচরাচর আসে, তাই আমি তেমনই একটা অঙ্ক এখন নিয়ে এসেছি। অঙ্কটা আগে পড়ে শোনাই। একটি সংখ্যাকে প্রথমে 30% বাড়ানো হলো এবং তারপরে ওই সংখ্যাটাকে 30% কমানো হলো, তাহলে মোটের ওপরে সংখ্যাটি কত পার্সেন্ট কমবে? তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আর অঙ্কটাকে দুভাবে করা যায়, একটা হচ্ছে এক্স ধরে আর একটা হচ্ছে এক্স না ধরে। তো আমরা এক্স না ধরেই করব, কারণ আমি মনে করি এই অঙ্কটা খুব সহজে এক্স না ধরে সলভ করা যাবে। তো চলুন দেখে নিই সলভটা কেমন হবে। তো এখানে আমি মনে করি সংখ্যাটি সংখ্যাটি 100। এবার যদি আমরা সংখ্যাটি 100 ধরে নিই, প্রথমে বলা আছে যে সংখ্যাটিকে 30% বাড়ানো হলো। তো 30% বাড়ালে 100-র সঙ্গে 30 যোগ করলে 30% বাড়ানো হয়ে গেল। তো এটা হয়ে গেল 130। এবার এই 130 সংখ্যাটিকে আবার 30% কমানো হলো। তো এটা যদি আপনারা একবারে কমাতে চান, তো একবারে কমিয়ে সংখ্যাটা বার করতে চান, তো এরকম হয়। কেন এমন হয়? যে আমরা যদি ধরে নিই কোনো সংখ্যা 100, এবার তার 30% কমছে, আমরা সবসময় আমি একটু পাশে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বেটার হবে। যদি 30% কমা মানে কি 130 ইন্টু 100/30, এই যে যে পরিমাণটা হবে আমাদের কাটাকাটি করে, সেই পরিমাণটা কিন্তু টোটাল সংখ্যার থেকে কমবে। যেমন এখান থেকে যদি আমরা কেটে কাটলে দেখি, এটা গেল, এটা গেল। তো 3 তেরো, 3 তিরিখে 9, 3 একে 3, তাহলে 3 তেরো 39। যাই হোক, 39 কিন্তু ওই সংখ্যাটার থেকে কম হবে, অর্থাৎ 130-এর থেকে যদি আমরা 39 মাইনাস করি, তাহলে একদম শেষের সংখ্যাটা পাওয়া যাবে। মানে প্রথমে বলা আছে কোনো সংখ্যাকে 30% বাড়ানো হলো, তো বাড়ানোর পরে পাওয়া গেল হচ্ছে 130। আর তারপরে বলা হলো ওই সংখ্যাকে 30% কমানো হলো। তো 130-এর থেকে যদি আমরা 39 বিয়োগ করি, তাহলে আমাদের হয় হচ্ছে 91। এই সংখ্যাটা কিন্তু হয়। এবার যদি এটাকে একবারে বের করতে চাই, তাহলে দেখুন, এবার যদি আমি যেটা প্রথমে করেছিলাম 130 × 70/100, তো এখানে আপনি কাটাকাটি করে দেখুন না, এই যে এখানে 7 তেরো 91। তো এখানেও কিন্তু আমাদের 91 বেরোচ্ছে। তাহলে টোটালি সংখ্যাটা কত হচ্ছে, একদম শেষের সংখ্যাটা সেটা হচ্ছে 91। তার মানে যদি আমরা অঙ্কটাকে দেখি, একটি সংখ্যাকে প্রথমে 30% বাড়ানো হলো, বাড়ানোর পরে 130 হলো, তারপরে ওই সংখ্যাটিকে 30% কমানো হলো, তারপরে 91 হলো। এবার লাস্টের যে সংখ্যাটা সেটা পাওয়া গেল 91। তো এখন বন্ধুরা কি করব, আমরা যেহেতু লাস্টে 91 পেয়েছি আর আমাদের প্রথম সংখ্যা ছিল 100, তাহলে মোটের উপরে কত কমলো সেটা যদি আমরা হিসাব করি, সেটা হিসাব করতে গেলে আমাদের 100, সেটা হিসাব করতে পারলে আমাদের 100 মাইনাস 91 করতে হবে। 100 মাইনাস 91 যদি আমরা করি, তাহলে এখানে হয় হচ্ছে 9। তাহলে দেখুন, যেহেতু আমরা প্রথমে সংখ্যাটা 100 ধরেছিলাম, সেহেতু আমাদের 9 কমেছে 100 থেকে, সেহেতু আমরা একবারে ডিরেক্ট কিন্তু এটাকে 9% কম কম বলে দিতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। যে কোনো একটি সংখ্যাকে 30% বাড়িয়ে তারপরে 30% যদি কমানো হয়, মোটের ওপরে সংখ্যাটি 9% কমে যাবে। বন্ধুরা, এখানে আমি একটা জিনিস বলবো, যেটা কিনা এর একটা শর্ট প্রসেস আছে। যেহেতু আমাদের পরীক্ষাতে টাইম কম থাকে, আর টাইম কমের সময় শর্ট প্রসেসই সবচেয়ে বেশি কার্যকর হয়। তো এখানেও আমাদের একটা শর্ট প্রসেস আছে, সেই যে প্রসেসটা আপনাদের বলে দেবো। ব্রড প্রসেসটা আমি এতক্ষণ বললাম, তো এবার শর্ট প্রসেসটা বলে দিই, যাদের যাদের মনে থাকবে তারা খুব সহজেই করে ফেলতে পারবেন। তো এই ধরনের যদি অঙ্ক আসে, কোনো সংখ্যাকে প্রথমে 30% বাড়িয়ে পরে 30% কমানো হলো এবং মোটের ওপর সংখ্যাটি কত পার্সেন্ট কমবে, তাহলে আপনাদের শর্ট প্রসেসটা হচ্ছে, আপনারা এরকম একটা মনে করে রাখবেন সূত্রটা, a² বাই 100, এখানে শতাংশ চিহ্ন আপনারা দিয়ে দিতে পারেন। তো এবার x² মানে কি, a² মানে 30% ধরুন বাড়ানো হলো প্রথমে, তারপরে আবার 30% কমানো হচ্ছে। তো এখানে a² মানে হচ্ছে 30। তো এবার এটাকে 30² করে দিন, 30² করে 100 করে দিন। এবার তাহলে এখানে কত হবে,
900/100 করে দিন, দিয়ে এখানে পার্সেন্ট করে দিন। এবার দেখুন এটা কেটে দিন, এটা কেটে দিন, পড়ে থাকলো 9, তাহলে 9%। এটা আপনাদের 2 সেকেন্ডের ভিতরে কিন্তু অঙ্কটার সমাধান হয়ে যাবে। তো আপনারা দেখতেই পারলেন যে শর্ট প্রসেসটা কত শর্টে করা যায়। যাই হোক, এই ছিল আমাদের এখনকার অঙ্ক। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে নতুনেরা তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা আমরা বিভিন্ন রকমের খবরাখবর চাকরির, এছাড়া বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্স, জিআই বা অন্য কিছু সব কিছু এই চ্যানেলে নিয়ে আসি। যাই হোক, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।